নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গত 3 থেকে 4 দিন ধরে রাজ্য জুড়েই বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা ঝড় বৃষ্টি, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও কিন্তু হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে। এর মধ্যে শিলাবৃষ্টিও লক্ষ্য করা গেছে বেশ কয়েকটা জেলাতে। এই মেঘলা আকাশ কবে থেকে কাটবে? আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে মেঘলা আকাশ কবে থেকে কাটবে এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে। সে বিষয়ে অনেকে আপনারা জানতে চাইছিলেন, তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা অবস্থান করছে। অক্ষরেখাটি উত্তর পশ্চিম ভারতে উত্তর হরিয়ানা, তারপরে দক্ষিণ উত্তরপ্রদেশ, তারপরে পূর্ব মধ্যপ্রদেশ হয়ে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই যে দুই সিস্টেম রয়েছে, একদিকে ঘূর্ণাবর্ত, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, এই দুয়ের ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে, এবং যার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ছে। এর জেরেই পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ঝড় হচ্ছে। বিগত দিনগুলিতে আমরা লক্ষ্য করেছি পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু ঝড় হয়েছে। আজকে গোটা দিনভর মেঘলা আকাশ ছিল, সেই সঙ্গে বৃষ্টিপাত কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতেই লক্ষ্য করা গেছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কবে থেকে এই বৃষ্টিপাত কমে যাবে, সেই সঙ্গে আবহাওয়া পরিষ্কার হবে, এবং সেই সঙ্গে আগামী দিনগুলিতে কোন কোন দিন কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত অক্ষরেখা অবস্থান করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মেঘ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এবং আজকে রাতের মধ্যে কিন্তু আরও নতুন করে মেঘ তৈরি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু মেঘ নতুন করে তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়, সেই সঙ্গে হুগলি জেলার মধ্যে, একই সঙ্গে কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিম সর্বত্র কিন্তু মেঘলা আকাশ রয়েছে। উত্তর পূর্ব ভারতের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে মধ্য আসামে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে গুয়াহাটি, এদিকে হোজাই, দিমাপুর, তেজপুর, জোরহাট, এই অঞ্চলটাই ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এবং আগামী দিনগুলিতে উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বিশেষ করে আসাম, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলো কিন্তু বৃষ্টিপাত হবে এই বজ্রগর্ভ মেঘ থেকে, যেহেতু ঘূর্ণাবর্ত ওই অঞ্চলের ওপর দিয়ে আস্তে আস্তে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে সরবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ছবিটা। ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ নেই, তবে মেঘলা কিন্তু রয়েছে ত্রিপুরার মধ্যেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, এই অঞ্চলগুলোই মেঘাচ্ছন্ন আকাশ। এই সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। মধ্য ভারতে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে আকাশ কিন্তু অপেক্ষাকৃত অনেকটাই পরিষ্কার রয়েছে। কিছুটা মেঘ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মধ্যে, বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, বৃষ্টিপাত কবে থেকে কমবে এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, কোথায় কম থাকবে, কি কি জানাচ্ছে আমরা পরপর আপনাদেরকে দেখাচ্ছি।
তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতে এবং তারপরে আগামীকাল 22শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর প্রত্যেকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 22শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 23শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিছুটা বৃষ্টি কমবে, তবে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হবে না। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলো কিন্তু কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই জেলাগুলোই থাকবে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল। এরপর 23শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 24শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা এই জেলাগুলোই। বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই তেমন কোনো বৃষ্টি হবে না, শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব পরের দিনের আপডেটটা, অর্থাৎ 24শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 25শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়তে পারে। বলা হচ্ছে এই জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে ওই সময়টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোই কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই তেমন বিশেষ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ওই সময়টার মধ্যে। এরপর আমরা দেখে নেব 25শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 26শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই জেলাগুলির মধ্যে। আর কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায়, সেই সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোই ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই শুকনো আবহাওয়া থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময়টার মধ্যে নেই। এরপরে 26শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 27শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হচ্ছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই শুকনো আবহাওয়া থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলোই থাকবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি 27শে মার্চ 2026 সকাল 8:30 থেকে 28শে মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে আবার কিন্তু বৃষ্টি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বাড়বে।
বলা হচ্ছে ওই সময়টায় উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ ওই জেলাগুলির মধ্যে 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই এবং গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ওই সময়টার মধ্যে, অর্থাৎ স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে। 26 থেকে 50% অঞ্চলে ওই সময়টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গোটা দক্ষিণবঙ্গের মধ্যে এবং উত্তরবঙ্গের নিচের এই 3 জেলায়। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে আমরা পরপর আপনাদেরকে জানাচ্ছি। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রূপে অবস্থান করছে মিডল ট্রপোস্ফিরিক লেভেলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, যেটা উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এই অঞ্চলের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে আরও একটি অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে গলফ অফ মান্নার থেকে বলা হচ্ছে উত্তর কর্ণাটকের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা তামিলনাড়ু এবং তারপরে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ হয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের ওপর একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন পাকিস্তানের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে, সেই সঙ্গে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে। এটার গতি 70 নটস এবং বলা হচ্ছে এটা পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আগামী 26শে মার্চ থেকে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে, তবে ওই ঝঞ্ঝাটা কিন্তু দুর্বল ঝঞ্ঝা হবে, খুব একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হবে না।